নতুন বছরে ঘরটাকে একটু নতুন করে সাজালাম। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আমি আফরিন আবার চলে আসলাম একটি ডেইলি ব্লগ নিয়ে। সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। আই হোপ সো সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো সকালে ঘুম থেকে উঠে জানালা খুলেই দেখি মাশাআল্লাহ অনেক সুন্দর রোদ উঠেছে বাহিরে। সেজন্যই তো আমি দৌড় দিয়ে বারান্দায় চলে গেলাম, কারণ কিছুদিন ধরে এত কুয়াশা এত ঠান্ডা পড়ছে যে বারান্দা খোলাই হয় না বা জানলাও তেমন একটা খোলা হয় না। কারণ খুলে লাভ কি, বাইরের থেকে প্রচুর বাতাস আসে। সেজন্য কিছুদিন ধরে আমি ঘরের জানলা বা বারান্দা কিছুই খুলিনি। এখান দিয়ে এসে দেখি গাছের অবস্থা খুবই খারাপ, কারণ যেহেতু কয়েকদিন ধরে অনেক কুয়াশা ছিল আর এই কুয়াশায় গাছগুলোর অবস্থা খারাপ হয়ে গেছে। আর ঠিকমতো পানিও দেওয়া হয়নি। আর কিভাবে পানি দিব, মানে গাছের অবস্থা কুয়াশায় খুবই খারাপ অবস্থা ছিল। তো এখানে আমি দেখতেছিলাম কিছু কিছু পাতা মরে গেছে, সেগুলোই ঠিক করতেছিলাম। তো যাই হোক, তো সকালে ঘুম থেকে উঠে আজকে ভাবলাম আমার পছন্দের একটা চাদর পেরে নিব, যেহেতু আজকে প্রথম দিন। তো সেজন্য ভাবলাম নতুন বছরটা একটু নতুন করে ঘরটাকে একটু নতুন রূপে সাজাই। আর ঘর সাজানোর কথা মাথায় আসলেই কিন্তু প্রথমে যে জিনিসটা মাথায় আসে সেটা হলো গিয়া চাদর পাড়া। আর চাদর ঘরের সৌন্দর্য বাড়িয়ে তোলে, একটা খাটের সৌন্দর্য বাড়িয়ে তোলে। ঘরে যদি সুন্দর একটা চাদর পাড়া হয় তাহলে কিন্তু ঘরটা আরও বেশি সুন্দর লাগে। যেহেতু আমার ঘরে দুইটা বাচ্চা আছে, আমি সবসময় নতুন চাদর পেরে রাখতে পারি না ওদের জন্য, কারণ ওরা নষ্ট করে ফেলবে সেজন্য। কিন্তু ভাবলাম আজকে বছরের শুরুটা কিছু নতুন সুন্দর কিছু দিয়ে শুরু হোক, তাই তো আমার পছন্দের পিঙ্ক কালার এই চাদরটা আমি পেরে নিছি। আমার মেয়ে সবসময় বলে এটা আমার, আর এইটা আমার চাদর, তুমি আমাকে এটা দিয়ে দিবা। তো আমি বলি হ্যাঁ, এটা তোমার চাদর, তুমি নিয়ে যাও। আমার যেমন পিঙ্ক কালার পছন্দ, আমার মেয়েরও পিঙ্ক কালার পছন্দ। আর সাথে এই টেডি বেডটা রেখে দিছি, খুবই সুন্দর লাগতেছিল। দেখতে দেখতে 2025টা কিভাবে চলে গেল টেরই পেলাম না। তবে ভালো খারাপ মিলেই তো জীবন। 2025 সালটা যেভাবেই গেছে আলহামদুলিল্লাহ, কিন্তু আশা করি 2026 সালটা যেন আল্লাহ আমাদের জন্য আরও ভালো কিছু নিয়ে আসে। এই তো আমার পছন্দের চাদরের সাথে আমার পছন্দের কমফোর্টার বের করে নিলাম। অনেক দিন হয়েছে কমফোর্টার বের করা হয় না, যেহেতু অনেক শীত পড়ে গেছে, তাই ভাবলাম যে আজকে কমফোর্টারটা বের করি। কারণ সবাই তো কমফোর্টার দেখি বের করছে, ইউজ করা শুরু করে দিছে, বাট আমি এখনও করি নাই। তো আমি ভাবলাম যে শুরু করে দেই আমিও, সেজন্য আমি বের করে নিছি। এটার কালারটা যেমন সুন্দর তেমনই সফট। আর যারা কমফোর্টার ইউজ করে তারা তো জানি যে কমফোর্টারগুলো খুব ভালো হয়। ফেসবুকে দেখি অনেকেই অনেক পেজ থেকে কমফোর্টার কিনেছে এবং রিভিউ দিচ্ছে, বাট এটা আমি কোনো পেজ থেকে কিনিনি, আমার আগেরই ছিল গত বছরের কমফোর্টার। এটা খুবই ভালো দেখতে, সুন্দর এবং খুবই আরাম। অল্পতেই কিন্তু এটা খুবই ওম হয়। এই তো কথা বলতে বলতে কিন্তু আমার ঘরটা পুরোপুরি সাজানো শেষ। আমার ঘরটা সাজানো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো আমার কাছে তো খুবই সুন্দর লাগছে, খুবই ভালো লাগছে। ঘর কিন্তু সবসময় এরকম পরিপাটি থাকলে খুবই ভালো লাগে, মনও ফ্রেশ থাকে, শরীরও ভালো লাগে। কিন্তু বাচ্চা কাচ্চার জন্য সবসময় এইভাবে গুছিয়ে রাখা হয় না। তো এই পর্যন্ত ছিল আজকের ভিডিওটা। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।